একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুকে ডেকে বলছে, দয়াময় একটু ডেট করো আমার টোটো। এ জগতের জীব তোমাকে কেমন ভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। মন দিয়ে শোনো মা, এ জগতের জীব কেমন ভাবে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। ভগবান বলছে, নারদ, এ জগতের কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে একটি ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। প্রভু সঙ্গে সঙ্গে নারদমুনি প্রভুকে ডেকে বলছে, প্রভু, এ জগতে তোমার কোনো ভক্তের কাছে যদি তোমাকে দেবার মতো ফুল না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে দয়াময়? নারদ, এ জগতে আমার কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে তাতেও দুঃখ না। কেন জানো? ভক্ত যদি আমাকে ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। গৌর হরি, এ জগতে তোমার কোনো ভক্ত যদি তোমাকে দেবার মতো তুলসী পত্রও না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে দয়াময়? নারদ, এ জগতের কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে এক গণ্ডূষ গঙ্গার জল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। গৌর হরি, যদি তোমাকে দেবার মতো গঙ্গার জলও তার কাছে না থাকে, সে তবে তোমায় কেমন করে ডাকবে প্রভু? নারদ, আমার ভক্তের কাছে গঙ্গার জল না থাকলেও আমার কোনো দুঃখ নাই। কেন জানো? আমি যে আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা, আর একটাই দিয়েছি যমুনা। নারদ, আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে দুফোঁটা নয়নে জল বরিশন করে বলতে পারে, হে দয়াময়, আজ হতে আমার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। নারদ, এ জগতের কোনো ভক্ত যদি দুফোঁটা নয়ন জল বরিশন করে আত্মনিবেদন করে যদি নিজেকে একবার আমার চরণে সমর্পণ করে দেয়, আমি সেই ভক্তকে কি করি জানো নারদ? শোনো নারদ, সেই ভক্তির চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে ও জানে কৃষ্ণ বলতে বহে নয়ন বারি, ভক্তির চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখে। হরে কৃষ্ণ হরে বল, হরে বল।
আমি সেই ভক্তের চরণ আমি অঙ্গে অঙ্গে মাখি ও যার কৃষ্ণ বলতে বহে নয়ন বারে সেই ভক্ত মাঝে আমি বিরাজ করে ওরে কৃষ্ণ কৃষ্ণ বলিতে বহে নয়ন নয়ন বাড়ি আমি ভক্ত মাঝে যাই গড়া গড়ি ওরে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ বলতে বলে নয়ন বাড়ি এই ভক্তের চরণ ধুলিয়ে আমি অঙ্গে করি ভক্ত মাঝে নেই গড়া গৌরী আমি ভক্ত ছাড়া রইতে নারী ভক্তের চরণ দুলে অঙ্গে মাখি আমি ভক্ত মাঝে যাই গড়া গড়ি ভক্তির চরণ ধুলি অঙ্গে মা আমি ভক্ত মাঝে যাই গড়া গড়িয়ে ভক্তের চরণ দুলে অঙ্গে আমি মাখি ভক্ত ছাড়া রইতে নারে চরণ দুলে অঙ্গে মাখি আমি ভক্ত মাঝে বিরাজ করি ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখি আমি ভক্ত ছাড়া রইতে নারে চরণ দুলে অঙ্গে মাখি আমি ভক্ত মাঝে যাই গড়া ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখি আমি ভক্ত মাঝে যাই গড়া গড়িয়ে চরণ দুলে অঙ্গে মাখি ভক্ত মাঝে যাই গড়া ভক্তির গড়িয়ে চরণ ধুলি অঙ্গে মাখি ভক্ত মাঝে যাই গড়া ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারী ভক্ত মাঝে যাই গড়া ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্ত মাঝে নাই গড়া গড়ি বলো ধরে হরে হরে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া রইতে নারী ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্ত মাঝে দেই গড়া গড়ি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি দেবর্ষী নারদ মুনি প্রভুকে বলছে, প্রভু এই যে আমি যে দিবানিশি বিনা বাজিয়ে তোমাকে হরিনাম সংকীর্তন দ্বারা স্মরণ করি, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রভু, ওই মর্তবাসীর কোনো জীব যদি একবার তোমাকে আকুল হয়ে ডাকে, তুমি দেখি তার ডাকে কেমন ব্যাকুল হয়ে পড়ো। কেন তুমি তাদের ডাকে ব্যাকুল হয়ে পড়ো? আমি সারাদিন বিনা বাজিয়ে হরিনাম করে তোমাকে যে সুখ দিতে পারি না, তাদের এক ডাকে ওই সংসারী জীবের ডাকে এমন কি আছে যে তুমি ব্যাকুল হয়ে তাদের ডাকে সাড়া দাও?
ভগবান বুঝলেন আমার নারদের মনে একটু অহংকার এসে গেছে, সারাদিন আমার নাম করে। এ জগতে বাবা একটা জিনিস মনে রাখবে, ভগবান সব সইতে পারে কিন্তু অহংকার কখনো সহ্য করে না। নারদকে ডেকে বলছে, আচ্ছা নারদ, তুমি জানতে চাও যে আমি সংসারী জীবের ডাকে কেন ব্যাকুল হয়ে সারা দিই?